আপনি কি ইনডোর গার্ডেনিং স্টার্ট করতে চান? আপনার মনে হয় ইনডোর গার্ডেনিং শুরু করা প্রয়োজন, তার জন্য প্রচুর বড় বড় টব কিনতে হবে? তেমনটা না করলেও চলে। আমরা যদি এই বাগানটিকে ভালো করে খেয়াল করেন, সর্বোচ্চ 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি সবে পটিংয়ের টব যেগুলি থাকে 2 ইঞ্চি করে, সেগুলিতেও আমার প্রচুর গাছ রয়েছে এবং সেখানে আমি গাছের চর্চা করে যাচ্ছি এবং গাছগুলিকে লাগানো হচ্ছে। তবে বড় মাপের টব যে নেই তেমনটা নয়, বড় মাপের টবগুলিও রয়েছে, সেগুলি প্রয়োজন বুঝে। কারণ আমি জানি যে কিছু কিছু গাছ যেগুলি অনেক দিন ধরে ছোট টবের মধ্যে থাকার পরে যখন তার রুটগুলি অনেকটাই বেড়ে যায়, ছোট টবের মধ্যে আর আসছে না, তখন আস্তে করে তাকে বড় টবের মধ্যে দিতে হয়। তো বড় টবের মধ্যে দেওয়ার পর সেই গাছগুলো আরও বড় হতে থাকে, এবার সেখান থেকে তাদের দেখতে আরও সুন্দর লাগে। তবে ছোট পটে গাছ করার বেশ কিছু সুবিধে রয়েছে, যেটা বড় পটে আপনি করে মজা পাবেন না। বড় পটে গাছের একটা সময় আসলে গাছের শেপ একই রকম থেকে যায়, তারপর আরও বড় পট নিতে হবে, আরও বড় পট নিতে হবে, ফলে কি হয়, বেশি গাছ আপনি করতে পারবেন না এবং আপনার জায়গা প্রচুর লাগে, এই বিষয়টা বড় পটে থাকে। আর ছোট পটের সুবিধে যেটা, সে খুব ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর মেনটেন করে অনেকগুলি গাছ করা যায় এবং ছোট ছোট গাছ পাওয়া যায়। আপনি যদি কোনো একটা বেলকনি বা কোনো একটা জানলার ধার আপনি বেছে নেন এবং সেই সমস্ত জানলার ধারে যদি আপনি ধরেন যে আমি স্যাকুলেন্টের গাছ করব, তো এই ধরনের স্যাকুলেন্টগুলি যদি আপনি ক্রয় করতে পারেন, ছোট ছোট স্যাকুলেন্ট, ছোট ছোট পটের মধ্যে এগুলি আসে, অনায়াসেই এগুলি পাওয়া যায়। আমি এগুলো বিক্রি করে নিজ হাতে তৈরি করা চারা। তো এই সমস্ত গাছগুলি যদি আপনি 5টা বা 6টা দিয়ে স্টার্ট করেন, তাহলে দেখবেন এই সমস্ত গাছগুলি ওই জায়গাটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির গাছ অনায়াসে এঁটে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই একটা সুবিধে ছোট পটে গাছ করার। আরেকটা বিষয় রয়েছে, যদি আপনার জায়গা আরেকটু বেশি থাকে, তাহলে আপনি এই মাপের টবগুলিকে ব্যবহার করতে পারেন, 3 ইঞ্চি, সেগুলিকে কিন্তু অনায়াসে গাছ করা যায়। যে কোনো মাপের টবের মধ্যেই এই গাছগুলি করা যায় এবং সেখানে একটা আপনি বসিয়ে দিলেন, সুন্দরভাবে গ্রো নিয়ে নিবে এবং গাছগুলি করা যাবে। তো এই যে সুবিধে, তার সঙ্গে সঙ্গে আরেকটি সুবিধা থাকে, এই গাছটিকে আমি এখান থেকে বাগান থেকে আমি অনায়াসে যখন তখন আমি আমার ঘরে নিয়ে যেতে পারি। আমি যখন তখন যে কোনো একটা জায়গা, আমার হয়তো নিচে কোনো একটা জায়গায় আমি ডেকোরেশন করব, মুহূর্তের মধ্যে আমি সেই জায়গাটাকে সাজিয়ে তুলতে পারি এই সমস্ত গাছগুলিতে। এই হচ্ছে ছোট টবে গাছ করার সুবিধা। আর যদি আমি এই ধরনের বড় টবগুলোতে গাছ করি, তাহলে সেটাকে আমার নিয়ে যাওয়াটা অনেকটা টাফ হবে, কারণ এটাকে তুলতে গেলে অন্তত এর ওজন রয়েছে অন্তত 5 কিলো। তাহলে এটাকে ক্যারি করাটা অনেকটাই কষ্টকর। আর যদি বয়স্ক মানুষ হয়ে থাকে তাদের ক্ষেত্রে তো আরো কঠিন। তাই এই ছোট ছোট টবে যদি এগুলি করা যায়, তাহলে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তাই যারা নতুন বাগানে স্টার্ট করতে চান, যারা ইনডোর প্ল্যান্ট স্টার্ট করছেন, তারা অন্তত ছোট ছোট পটে স্টার্ট করুন। আর গাছগুলি যখনই আপনারা ক্রয় করবেন, তখন সবসময় চেষ্টা করবেন যে গাছগুলি খুব বড় গাছ ক্রয় করার চেষ্টা করবেন, কোয়ালিটি গাছ ক্রয় করার চেষ্টা করবেন। আর তেমন কোনো রকম কোনো পটের দরকার নেই। আমি হয়তো আগের ভিডিওতে আপনারা হয়তো এটা দেখেছেন, এটাকে আমি রিপোর্ট করেছিলাম। তো এই যে গাছটি রয়েছে, এই গাছটির জন্য কিন্তু আমি অনেক বেশি বড় মাপের টব ব্যবহার করিনি। যেমন গাছের সাইজ, সেই অনুযায়ী টবকে আমি ব্যবহার করেছি, যাতে দেখতে ভালো লাগে। আর এটাকে জন্য যদি আমি একটা 10 ইঞ্চি বা 15 ইঞ্চি মাপের টবের মধ্যে আমি এটাকে যদি ব্যবহার করতাম, তাহলে শুধু টবটা দেখা যেত, গাছটা কিন্তু দেখা যেত না। তাই আপনাকে সবসময় যখনই আপনি ইনডোর প্ল্যান্ট করছেন, এটা আপনার মাথায় এসে, তখন আমি সবার প্রথমে আপনাদের বলবো ছোট ছোট পট নিয়ে স্টার্ট করুন। আপনি যে জায়গাটিকে চুজ করতে চাইছেন, সেই জায়গাটা অনুযায়ী আপনি চুজ করুন। হয়তো 10টা গাছ দিয়ে আপনি শুরু করবেন, তাহলে সবসময় একই রকম 2টো করে গাছ কিনবেন। হয়তো 2টো মানি প্ল্যান্ট কিনলেন, 2টো আপনি যে আপনার সাকুলেন্ট কিনলেন যে কোনো ভ্যারাইটির, 2টো হয়তো আপনি ম্যারিন্ডার ভ্যারাইটি 2টো কিনলেন, 2টো অ্যাগ্লোনিমা কিনলেন, ঠিক আছে, এরকম 2টো ভ্যারাইটির গাছ কিনুন। যে কোনো গাছ ক্রয় করবেন, সবসময় সেই সমস্ত গাছগুলি একদম বড় বড় গাছ নিতে হবে তেমনটা নয়। যদি আপনার জায়গায় বড় গাছেরই প্রয়োজন, তাহলে আপনি বড় গাছ নেবেন, বড় পট নেবেন। আর যদি দেখা যায় ছোট্ট জায়গা রয়েছে, ছোট পটেও হবে, তাহলে আপনি সেরকম ছোট ছোট পট নিয়ে সেই জায়গাগুলিতে বসাবেন। বসিয়ে আপনি দেখবেন যে কতটা টব আসছে, সেইভাবে আপনি ছোট ছোট পটগুলি ক্রয় করুন। আর এই ছোট পটের ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে কিন্তু একটা বেশ মজাদার বিষয় রয়েছে, এই মাটিগুলি আলাদা আলাদা কোনো মিশ্রণ করতে হয় না। যদি আপনার মাটিটা মনে করেন স্যাকুলেন্ট লাগাবেন বা যে কোনো কিছু লাগাবেন, বা ইনডোরই আমি ধরি, একদম নর্মাল মাটির মিশ্রণ, একটা মাটির মিশ্রণে আপনি সমস্ত কাজ করতে পারেন। আপনি যে মাটিটি নেবেন, একদম সেখানটায় আপনি মাটিটি নিয়ে নিন, 50% মাটি নিয়ে নিন, আর তার মধ্যে 30% আপনি কম্পোস্ট নিন। যদি পাতা পচা থাকে পাতা পচা নিন, যদি আপনার কাছে কোকোপিট থাকে কোকোপিট নিন, যে কোনো একটা খাবার নিন 30% নিয়ে, বাকি 20% আপনি বালি অ্যাড করুন, দিয়ে একটা ওয়েলড্রেনেস মাটি তৈরি করুন, যাতে তার মধ্যে কোনো রকম না জমে। আর এই মাটির মধ্যে সামান্য পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি, যেমন ছোট ছোট গাছের খাবার হয়, সেগুলি অ্যাড করে দিন। অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মাটিটিকে তৈরি করে, আর যখনই আপনি টবের মধ্যে এই সমস্ত মাটিগুলি ভরবেন, সবসময় টবের নিচে যে ছিদ্রগুলি রয়েছে, ছিদ্রগুলিকে একটু খেয়াল করে নেবেন। ছিদ্রগুলি দিয়ে যেন এই সমস্ত মাটিগুলি বেরিয়ে না যায়, সেখানে একটা নেট বা কিছু একটা লাগিয়ে দিতে পারেন, কারণ ছোট টবের কিন্তু ছিদ্রগুলি বেশি বড় বড় হয়। নেট বা কিছু একটা ওখানে লাগিয়ে দেবেন, যাতে তার মধ্যে আটকে যায় এবং জলটা অনায়াসে বেরিয়ে যায়। এই তো, এটুকু করতে হবে। আর চারাগুলিকে আপনাকে বসিয়ে দিতে হবে, অনায়াসে গাছ হবে, খুব সুন্দর সুন্দর গাছ হবে।
দেখার মতো গাছ হবে। আর ছোট ছোট টবে যেটা পরিচর্যার মূল বিষয়টি থাকে সেটা হচ্ছে জলটা একটু বেশি দিতে হয়। যখনই জলটা শুকিয়ে যাবে আপনাকে একটু জল দিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর যদি আপনি স্যাকুলেন্টের দিকে যান তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আপনি সেটা 1 মাস পর, 1 মাস যদি না সরি মানে গোড়া শুকিয়ে যাওয়ার অন্তত 2-3 দিন ওয়েট করবেন, আবার সম্পূর্ণ টবটিকে একদম সুন্দর একটা জলের মধ্যে চুবিয়ে রেখে আবার উঠিয়ে নেবেন। যখন সম্পূর্ণ জল ঝরে যাবে তখন সেটাকে বসিয়ে দেবেন, বা নিচে একটা প্লেট রেখে দেন, প্লেটের মধ্যে রেখে দেন, সম্পূর্ণ জল ঝরে গেল তারপর সেটাকে মেন জায়গায় প্লেটে জলটাকে ফেলে দিয়ে এটাকে রেখে দেন। আবার এটা দিন সাথে চললো, আবার জল শুকিয়ে গেল আবার দিন। তো জল যেন গাছের গোড়ায় স্টে হয়ে না থাকে, জল দেবেন, জল সম্পূর্ণ শুকিয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে, বালি একদম দেখা দেবে, তখন আরেকবার জল দেবেন। এই পদ্ধতিতে স্যাকুলেন্টে জল দিন, দেখবেন স্যাকুলেন্ট কোনোদিন মরবে না। আর স্যাকুলেন্টের মিডিয়াতে সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে মাটিটা একদম ব্যবহার করবেন না। স্যাকুলেন্ট যদি করেন তাহলে বালি নিন আর পাতা পচা নিন, এই দুটো 50-50 করে নিন, নিয়ে আপনি মিডিয়া তৈরি করে গাছ করুন, দেখবেন অনায়াসে খুব সুন্দর হবে। এবার এই ছোট ছোট পটে ফার্টিলাইজার খুব কম পরিমাণ ফার্টিলাইজার লাগে, বেশি লাগে না, যে কোনো একটা মিক্স ফার্টিলাইজার আপনি বাজার চলিত ক্রয় করে নেবেন, সেটা আপনি ব্যবহার করবেন, খুব সুন্দরভাবে গাছ গ্রো করবে, তেমন কোনো কিছু লাগবে না। আর এই ছোট ছোট গাছে কিন্তু রাসায়নিক খাবার তেমন খুব একটা প্রয়োজন পড়বে না। আর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে NPK 20-20-20। আর লিকুইড সয়েলেবল গাছে জলে গুলে নেবেন, একদম স্প্রে করবেন, গোড়ায় একদম ব্যবহার করবেন না, ছোট পটের একদম ছোট ছোট পটগুলিতে ব্যবহার করবেন না, দেখবেন অনায়াসে খুব সুন্দরভাবে আপনার সেখানে ইনডোরে আপনি গাছ করতে পারবেন, এবং ছোট পটের মধ্যে আপনি গাছ করতে পারবেন। ছোট পটে গাছ করার মতো সহজ আর কোনো কিছু নেই, যে কোনো বাগানে যে কোনো সময় যে কোনোভাবে স্টার্ট করতে পারেন। তবে আপনার ছোট পট মানে সেই পটটা একেবারে এই সাইজের পট হতে পারে, সেখানে আপনি ছোট ছোট গাছ করতে পারেন। আবার আপনার পটের সাইজ এই রকম হতে পারে, সেখানে আপনি গাছ করতে পারেন। আপনার পটের সাইজ বিভিন্ন রকম হতে পারে, এটা হতে পারে। এই পটের সাইজেও দেখুন কত সুন্দর গাছ হয়ে রয়েছে, খুব সুন্দর, একদম দেখার মতো গাছ, একদম টব ভর্তি গাছ, একদম ছোট্ট পট, 4 ইঞ্চি মাপের টব, ঠিক আছে, এতেও আপনি গাছ করতে পারেন, দেখার মতো গাছ হবে। আবার যদি আপনি মনে করেন যে এই ধরনের টবগুলি নেবেন, তাতেও আপনি অনায়াসে করতে পারেন এই ধরনের স্যাকুলেন্ট। তো এগুলো স্যাকুলেন্ট দেখালাম, এবার আমি কিছু ইনডোর দেখাই। এই ইনডোরটি দেখুন, এগুলি ইনডোর প্ল্যান্ট, এগুলো ছোট ছোট টবের মধ্যে অনায়াসে খুব সুন্দরভাবে গ্রো করবে। এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে এদিক দিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা গাছ কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। আর আপনার গাছ ক্রয় করার সময় সবসময় অনেক বড় গাছ না নিয়ে ছোট ছোট গাছ ক্রয় করবেন, সেট গাছ ক্রয় করবেন, দেখে নেবেন গাছ যেন একদম ফ্রেশ থাকে, গাছের নিচের পাতা ছোট হবে, গাছের উপরের পাতা বড় হবে, এই জিনিসটাকে মেনটেন করুন। গাছের নিচের থেকে উপর পাতা যদি ইনডোরে যদি সেম হয় তাহলে কিন্তু গাছের সমস্যা আছে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এই জিনিসটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি দেখিয়ে দিই বিষয়টা। এই যে দেখুন, এটা গাছের পুরনো পাতা, এটা কিন্তু সবসময় ছোট হবে, এটা কিন্তু গাছের নতুন পাতা, দেখুন গাছের পাতার সাইজ কত বড়। এই বিষয়গুলোকে জাস্ট একটু খেয়াল রাখবেন, তাহলেই আপনি সঠিক গাছ ক্রয় করতে পারবেন এবং গাছ কখনোই আপনাকে ঠকাতে পারবে না। এতে আপনি সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের গাছ ক্রয় করুন, ছোট ছোট পট ক্রয় করুন, এতে খরচ অনেক কম হবে, খুব সুন্দর গাছ হবে, এবং আপনি পরবর্তী এই সমস্ত গাছগুলি যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, আপনি আপনার টবের সাইজ আস্তে আস্তে বড় করবেন, ঠিক আছে। একবারে বড় টব, বড় বড় মাটি, বড় বড় গাছ, এই সমস্ত দিয়ে আপনার জায়গা ভরাট হয়ে যাবে, জায়গা দেখতে সুন্দর লাগবে না, খুব একটা ভালো লাগবে না, অনায়াসে আপনি করতে পারবেন। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। যারা ছোট ছোট টবে গাছ শুরু করতেন তারা স্টার্ট করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এ পর্যন্তই।